নমস্কার। আপনি কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার দর্শন মাইনরের ছাত্রছাত্রী? এই মুহূর্তে ভীষণ চিন্তিত আছেন যে আগামী পরীক্ষায় কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবং কোন প্রশ্নগুলো বাদ দিয়ে আমরা চূড়ান্ত পরীক্ষার জন্য আমরা তৈরি হব। এরকম নিয়ে আপনি চিন্তিত আছেন? আমরা বলছি চিন্তা করার কোনো কারণ নেই। আপনার সকল চিন্তার অবসান আমরা করে দেবো। আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার দর্শন মাইনরের সাজেশন। আর আমরা এই সাজেশনটা এমনভাবে তৈরি করেছি, বিগত দিনে সিবিসিএস এর যে প্রশ্নপত্রের প্যাটার্ন তার পূর্ণাঙ্গ অ্যানালিসিস এবং নতুন সিলেবাস অনুসারে যে প্রশ্নপত্র আমরা সাজেশন আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি 100% কমন পাবে। বিগত 2025 সালে যে পরীক্ষা হয়ে গেছে 4th সেমিস্টারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পাবেন 100% কমন পেয়েছে। যে প্রশ্ন যে জায়গায় দিয়েছি সেই প্রশ্ন সেই জায়গায় এসেছে। সুতরাং চিন্তা করার কারণেই আপনার পাশে আছে শিষ্যের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিষ্যের কবিতা পাঠ কেন্দ্র। তো আর দেরি নয়, আসুন আমরা কি প্রশ্ন করবে সেগুলো আমরা জেনে নিই। আর তোমরা সরাসরি খাতা পেন নিয়ে বসে পড়ো, আমরা দেখে নাও যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, খাতায় লিখে নাও। এখানে এই সাজেশন আলোচনা করার আগে আমরা বলে দিই, তোমাদের তিন প্রকারের প্রশ্ন থাকে। প্রথমে এক দাগ, যেখানে থাকে 2 নম্বরের প্রশ্ন, 2 দাগ সেখানে থাকে 5 নম্বরের প্রশ্ন, 3 দাগ সেখানে থাকে 10 নম্বরের প্রশ্ন। এই 3টি প্রশ্ন নিয়ে তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হয়। তো আজকে যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে ভিডিওটা তৈরি করব, আমরা 5 নম্বর এবং 10 নম্বরের সাজেশনটা প্রকাশ করে দিচ্ছি এবং 2 নম্বরটা আলাদা ভিডিওতে আমরা করে দেবো, আপনারা দেখতে থাকুন। তো আমরা প্রথমেই যে 2 নম্বরের যে প্রশ্নগুলো আপনাদের কাছে আসবে সেটি আমরা তুলে ধরছি। 1 নম্বর, আমরা যে প্রশ্ন যে জায়গায় বলে দেবো ঠিক সেই প্রশ্ন সেই জায়গায় কিন্তু আসবে। 1, নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, 3 স্টার্স দিয়ে রাখো। কান্টের নিঃশর্ত আদেশ বলতে তুমি কি বোঝো, লেখো। কান্টের নিঃশর্ত আদেশ বলতে তুমি কি বোঝো, লেখো। বৌদ্ধ দর্শনে নির্মাণ বলতে কি বলা হয়েছে? বৌদ্ধ দর্শনে নির্মাণ বলতে কি বলা হয়েছে? নেক্সট, 3 স্টার্স। জৈন দর্শনে যে অনুব্রত ও মহাব্রত এর মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়েছে তা লেখো। অর্থাৎ জৈন দর্শন অনুসারে অনুব্রত এবং মহাব্রতের মধ্যে পার্থক্য। 3 স্টার্স। মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বর না হলেও 10 নম্বর আসবে। বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীল নীতি লক্ষ্য কি? বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীল নীতির লক্ষ্য কি? এই প্রশ্নটা দেখে যাবে। মিল ও বেন্থামের উপযোগবাদের মধ্যে পার্থক্যটি লেখো। মিল এবং বেন্থামের উপযোগবাদের পার্থক্যটি লেখো। প্রশ্নটা দেখে যাবে। কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটির সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটি সংক্ষিপ্ত টিকা লেখো। অকাম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। চার্বাক মতে কামকে কেন পরম পুরুষার্থ বলা হয়েছে? চার্বাক মতে কামকে কেন পরম পুরুষার্থ বলা হয়েছে, লেখো। আর 3টি প্রশ্ন তোমাদের মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেটি আমরা বলে দিচ্ছি। এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যাবে, যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছ সেহেতু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের দেখে যাওয়া উচিত। কারণ আমরা যে সাজেশনটা দিচ্ছি একদম 100% নির্যাস, আখ মাড়াই করলে যে রসটার নির্যাসটা বের হয়, ঠিক কিন্তু তোমাদের সিলেবাসটা পুরোটাই অ্যানালিসিস করে, বিগত দিনের প্রশ্নকে অ্যানালিসিস করে 2025 সালের প্রশ্নকে সামনে রেখে প্যাটার্নকে সামনে রেখে কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করছি। কি উদ্দেশ্যমূলক নীতিতত্ত্ব এবং কর্তব্যমূলক নীতিতত্ত্বের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? উদ্দেশ্যমূলক নীতিতত্ত্ব এবং কর্তব্যমূলক নীতিতত্ত্বের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ
এবং দাঁতের বদলে দাঁত, এই উক্তিটি শাস্ত্রের কোন তত্ত্বকে সমর্থন করে? তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এটা ছিল তোমাদের 5 নম্বরের টিকা, 4টে টিকা লিখতে হবে। তবু ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমরা আরও কিছু তথ্য তোমাদের দিয়ে দেবো, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। আর এই নোটসগুলো কোথায় পাবে, কিভাবে পাবে, আমরা যে প্রশ্নগুলো বলে দিলাম, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ করবে না। কিন্তু তোমার ভীষণ যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু এই শিশু কবিতা সুন্দরবন এই ভিডিওটি কিন্তু তোমাদের করে দিতে পারে। এবার 3 দাগের প্রশ্ন, তোমার 2টো প্রশ্ন লিখতে হয়। সেই প্রশ্নগুলো কি কি আমরা এখানেই করে দিচ্ছি। একদম নির্যাস এই প্রশ্নগুলো আসবেই আসবে, বিকল্প কখনো হতে পারে না। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও হবে না, কারণ আমাদের বিগত দিনে যে সাজেশন, বহু ছাত্রছাত্রী অপেক্ষায় আছে আমাদের এই প্রশ্নের জন্য, এই সাজেশনের জন্য। কমেন্টস বক্সে তারা আমার হোয়াটসঅ্যাপে যে আমাদের কমেন্টস করছে, যার ফলে এত শীঘ্রই কিন্তু আমাদের সাজেশন পর্বের মধ্যে আমাদের হাত দিতে হয়েছে। 1 দাগ, পুরুষার্থ কাকে বলে? বিভিন্ন প্রকার পুরুষার্থ ও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই প্রসঙ্গে মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয়েছে কেন? আলোচনা করো। 2, যেটা আমরা 5 নম্বরে দিয়েছিলাম 2 দাগে, পঞ্চশীল নীতির বিস্তৃত বিবরণ দাও। পঞ্চশীল নীতির বিস্তৃত বিবরণ দাও। বৌদ্ধদের প্রবর্তিত পঞ্চশীল নীতির লক্ষ্য কি? বৌদ্ধ দর্শন অবলম্বনে তা ব্যাখ্যা ও বিচার করো। নৈতিক বিচার বলতে কি বোঝায়? নৈতিক বিচার বলতে কি বোঝায়? নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি? নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি? বিচারমূলক তা আলোচনা করো। এই প্রশ্নটাও আমাদের 5 নম্বর দেওয়া আছে এবং বড় প্রশ্নের মধ্যে আমরা রেখে দিয়েছি। মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। প্রথমটি থেকে দ্বিতীয়টি আসা যায় কি? আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার দিয়ে দেওয়া, অবশ্যই পরীক্ষায় আসছে। শাস্তির সম্বন্ধে প্রতিশোধাত্মক মতবাদ ব্যাখ্যা ও বিচার করুন। শাস্তি সম্বন্ধে প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করুন। এটা 5 নম্বর দেওয়া আছে, বড় প্রশ্নের মধ্যেও আবার রেখেছি। কান্টের শর্তহীন আদেশ বা অনুজ্ঞা কাকে বলে? কান্টের শর্তহীন আদেশ বা অনুজ্ঞা কাকে বলে? কান্ট কেন নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ বা অনুজ্ঞা বলেছেন তা আলোচনা করো। নেক্সট 2 স্টার্স, ভারতীয় নীতিতত্ত্বে কোনটিকে পরম পুরুষার্থ বলা হয়েছে? 5 নম্বরের মধ্যেও কিন্তু আমরা দেখেছি। কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতিটি লেখো। কান্টের নীতিবিদ্যার, কান্ট থেকে বেশি প্রশ্ন আসবে। কান্টের নীতিবিদ্যায় মূল ভিত্তি সদিচ্ছা, গুড উইল। ধারণাটি ব্যাখ্যা করো। কান্ট কেন এই সদিচ্ছাকে একমাত্র শর্তহীন কল্যাণ বা পরম বস্তু বলেছেন? লেখো। তুমি কি মনে করো যে কর্মবাদ যুক্তিবাদের অন্তরায়? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও। সর্বশেষ প্রশ্নটি আলোচনা করার আগে যে কথাটি আমরা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, এই যে প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করে দিলাম, ডেসক্রিপশন বক্সে তোমরা সেটা পেয়ে যাবে। আর নোটসগুলো তোমরা পাবে শেষেরকবিতাblog.com, আমাদের যে নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই যে আমরা ভিডিওটা তৈরি করলাম পরিশ্রম করে, যদি তোমার কাজে লাগে এবং মনের মতো হয়, তাহলে সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে। অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। আর সর্বশেষ যে অনুরোধটা তোমাদের কাছে আমরা করতে চাই, প্লিজ তোমার বন্ধুদের কাছে বা তোমাদের যে গ্রুপগুলো আছে একটু শেয়ার করে দাও এই ভিডিওটি। কারণ তোমার একটি শেয়ার আমাদের কিন্তু এই নোটস তৈরি করতে বা এই ধরনের সাজেশন ভিডিও তৈরি করতে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয়। আমাদের অনুপ্রেরণা একমাত্র কিন্তু তোমরাই আমার মাথার মুকুট, তোমরাই আমার সব। সেদিক থেকে তোমাদেরকে আমরা সম্মান করি। শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশুর কবিতা পাঠ কেন্দ্র।
আমাদের অফলাইন এবং অনলাইন দুটি আমাদের পাঠদানের ব্যবস্থা আছে। কেউ যদি সে নিতে চাও সেটা নিতে পারো, কারণ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় শুরু এবং ক্যালকাটা ইউনিভার্সিটি মোট 17টি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে পাঠদান দিয়ে থাকে। এটা আমাদের কিন্তু বড় আনন্দের, বড় তৃপ্তির বিষয়। শেষ প্রশ্নটা আলোচনা করে আজকের এই ভিডিওটি শেষ করব। বেন্থামের সুখবাদী কলম বা সুখের পরিমাপের পদ্ধতিটি কি, ব্যাখ্যা করো। বেন্থামের সুখবাদী কলম বা সুখের পরিমাপক পদ্ধতিটি কি, ব্যাখ্যা করো। এই এই তত্ত্বটি কেন ত্রুটিপূর্ণ, আলোচনা করো। এই ছিল তোমাদের 2026 সালের দর্শন মাইনরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একমাত্র প্রধান লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নের বাইরে একটা প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে ইউটিউব চ্যানেলে তোমরা পরীক্ষার পরে কমেন্টস করে জানিয়ে দেবে। তাহলে পরের দিন থেকে আমরা এই ধরনের ভিডিও করতে আমরা পিছুভাগ হয়ে যাব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে গিয়ে আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা আজ চাইলাম। নমস্কার। অবশ্যই বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবেন।